হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটা ছিল রবিবার দিনের ব্লগ। তো রবিবার মানেই আমরা জানি ছুটির দিন, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা ছুটির দিন? কারণ আমাদের সারা সপ্তাহের যে সমস্ত বাকি কাজ থাকে সমস্ত কাজ কিন্তু আমরা রবিবারের জন্যই তুলে রাখি। তোমরা করো কিনা আমাকে কমেন্টে জানিও, কিন্তু আমি কিন্তু 100%ই করি। কারণ আমার সারা সপ্তাহে যে সমস্ত টুকিটাকি কাজ থাকে, যেমন বিছানা গোছানো, তারপরে ঘরের সমস্ত কিছু মোছা, এই সমস্ত কিছু কিন্তু আমি রবিবারের জন্যই তুলে রাখি। আর আজকেও কিন্তু সেটা বাদ যায়নি, আমি এই সমস্ত কিছু করছিলাম আর সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। তবে এই ঘর গোছানোর কাজ শুধুমাত্র নিজের বেডরুমের জন্য করলে পরে মায়ের হাতে মারি খেতে হবে, তাই এই ভয়ে আমি পাশের ঘরটাকেও পরিষ্কার করে দিয়েছি। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, আয়নাটা পরিষ্কার করার সময় একটু কাপড়টাকে ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে তারপর শুকনো কাপড় দিয়ে মুছলে একদম কিন্তু চকচকা হয়ে যায়, আর আমি এটা ফলো করি। তো ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান দান করে বেরিয়ে গেছিলাম একটু পাশের বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো আমরা বাড়ির সবাই মিলে গিয়েছিলাম, আর তোমরা ভিড় দেখে তো বুঝতেই পারছো অনেক লোক হয়েছিল। আর এখানে সায়নী কি বলছে বলো তো, ওর আর ভাল লাগছে না, কারণ আমরা অনেকক্ষণ বসেছিলাম। কারণ খাবারের পর্ব শুরু হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর আমাদের সবার খিদেও পেয়ে গেছিলো, তাই আর ভাল লাগছিল না। এরপর যথারীতি খাবারও চলে এলো, আর আমরা খাবার খাওয়াও শুরু করে দিলাম। তবে খেতে খেতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ অনেকটা দেরিতেই শুরু হয়েছিল। আর তোমাদের তো বলাই হয়নি কোন অনুষ্ঠানে আমরা এখানে এসেছিলাম। তো অনুষ্ঠানটা ছিল চড়ক পুজো। আচ্ছা, তোমরা কারা এখনো চৈত্র সংক্রান্তিতে ভূত বেরোনোর ভয় পাও আমাকে কমেন্টে জানিও তো। তো এরপরে আমরা বাড়িতে এসে সন্ধ্যাবেলা আরেকটু বেরিয়েছিলাম, তাই একটু তোমাদের আমার ড্রেসটা দেখাচ্ছিলাম আর একটু টাচ আপও করে নিচ্ছিলাম। তো লিপস্টিক তো তখন পরা হয়নি, তো এখন আমি লিপস্টিকটা পরে নিচ্ছিলাম, আর সাথে ঘড়ি, আর লাস্টে একটু পারফিউম না দিলে হয় না কি এই গরমের মধ্যে। এরপর কাঁধে বোঝকা নিয়ে আমি চললাম বাজারে। তো আমরা যাচ্ছিলাম পয়লা বৈশাখেরই শপিং করতে। আগের দিন তো টুকিটাকে অনেকটাই কিনেছি, মানে একটা কুর্তি কিনেছি, সাথে যে ব্যাগটা দেখতে পাচ্ছি এটাও কিনেছি। আর তোমরা যদি এখনো সেই ব্লগটা না দেখে থাকো, চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা আবারও গেছিলাম বাজার কলকাতায়। তো সেখানে গিয়ে একটু টপ দেখতে চাচ্ছিলাম, কিন্তু টপসগুলো একদমই পছন্দ হচ্ছিল না, তাই আবার সেই কুর্তি সেকশনে চলে গেছিলাম। আর এখান থেকে আমি একটা কুর্তিও নিয়েছি, সেগুলো আমি তোমাদের পরে দেখাবো। কিন্তু এখানে এসে এতটা গরম লাগছিল, কারণ একদম ছোট ছোট ফ্যান জাস্ট কয়েকটা ছিল, আর ভীষণ গরম লাগছিল। তো এখানে যে দুটো কুর্তি দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমি একটা পারচেস করেছি। তো সমস্ত কিছু বিলিং কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি। তো এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটু ফার্মাসিতে, আমার বান্ধবীর কিছু কেনাকাটার ছিল। তো সেখান থেকে সেই সমস্ত কিনে আমরা গিয়েছিলাম একটু কসমেটিক স্টোরে, আমি দুটো নেল পলিশ কিনেছি। এরপর গিয়েছিলাম একটু বই খাতার দোকানে, আমার কয়েকটা খাতা কেনার ছিল, তো সেগুলোই কিনছিলাম। এখন থেকে তো আমি ভেবেই নিয়েছি যখন বাজারে যাব তখন লিস্ট করে নিয়ে যাব, কারণ বাজারে যাওয়ার পর আমার কিছুই মনে থাকে না কি কি কিনতে হবে। তো এই হলো আর একটা সমস্যা, আর এই সমস্যাগুলো কি শুধু আমার সাথেই হয়? তোমরা একটু আমাকে প্লিজ জানিও। আর তোমরা তো দেখলেই খেতে খেতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো, তাই এতটা পেট ভরা ছিল যে আর কিছু খাইনি। তবে আসার সময় মা শীতলা মায়ের মন্দির পুজো হচ্ছিল, সেখানে প্রসাদ দিচ্ছিল, তো প্রসাদ দেখার লোভ সামলাতে পারিনি, তো সেখানে খেয়ে নিয়েছি। তো আমি যা যা কিনেছি তো সেগুলো হলো, এই মায়ের জন্য একটা ব্লাউজ কিনেছি, এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে, চিকেন কারির ব্লাউজ। আর সাথে বাবার জন্য দাদার জন্য গেঞ্জি কিনেছি, আর আমি এই কুর্তিটা কিনেছি। তোমরা কারা সঠিক ধরতে পেরেছে আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।